আসসালামু আলাইকুম আপুর, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ মহরম, সবাই মিলে মহরমের খিচুড়ি রান্না করছি। আমি তোমাদের বলেছিলাম যে খিচুড়ি কিভাবে রান্না করলাম সবাই মিলে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো করতে একটু লেট হয়ে গেল, কারণ হচ্ছে আমি সেদিন অসুস্থ ছিলাম, কিছুটা অসুস্থ ছিলাম। তারপরেই একেবারেই জ্বরে 3 দিন যাবৎ ভুগেছি। তো অসুস্থ এখনও আছি, সেই জন্য একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে করতে। তো এই যে দেখো, এইদিকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, চালটা ধুয়ে নিলাম। আর এখানে মাংস কষানো ছিল। তো এখন খিচুড়িটা বসিয়ে দিব। তো সবাই কিছু কিছু হাতে হাতে কাজ করেছি। আর এই যে দেখো, এখানে পানি বসিয়ে রেখেছিলাম কারেন্টের চুলার মধ্যে। তো কারেন্টের চুলার মধ্যে পানি বসানোর পর পানিটা বলক উঠেছে, ওঠার পর মশলাটা দিয়ে দিলাম। আর দেওয়ার পর সব কিছুই আস্তে আস্তে দেওয়া হবে। তো এই ফাঁকে আবার আমরা একটু চাও খেয়ে নিব। আর এই যে দেখো, পিউ মেহেদি পড়েছে হাতে পায়ে। তো এই যে তোমাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করি, যে মহরম মাসে কেন খিচুড়িটা, হ্যাঁ মহরম মাসে সবাই আমরা খিচুড়ি রান্না করি। তো কেন রান্না করি, কী জন্য রান্না করি, সবাই কিন্তু আমরা জানি। তো তার সাথে সাথে আমি তোমাদের সাথে আরেকটা জিনিসও শেয়ার করি, আরও কিছু কথা শেয়ার করব। এই যে মহরমের মাসে আমার শাশুড়িও বড় বড় হাঁড়ি দিয়ে খিচুড়ি রান্না করতো, আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকেই নেওয়াজ হিসাবে বিতরণ করত। তো এই যে খিচুড়িটা আমার শাশুড়ি মহরম মাসে রান্না করতো। আমার শাশুড়ির শাশুড়ি মানে আমার দাদি শাশুড়ি মহরম মাসে মারা গেছেন। তো সেই জন্য আমার দাদি শাশুড়ির মৃত্যুবার্ষিকীটা এবং মহরমের খিচুড়িটা একসাথে রান্না করত আর বিতরণ করত। তো দেখো আল্লাহর কি কুদরত, আর যে যাকে ভালোবাসে ঠিক একইভাবে কিন্তু আল্লাহ তাকে সেইভাবেই নিয়ে যায়। তো আমার শাশুড়ি যেমন আমার দাদি শাশুড়িকে ভালোবেসে সবসময় তার জিনিসটা করে আসছেন, এই যে মহরম মাসে তার মৃত্যুবার্ষিকীটা এবং মহরমের খিচুড়িটা একসাথে রান্না করে বিতরণ করে আসছেন, সেই একইভাবে আমার শাশুড়িও মহরম মাসেই মারা গেলেন। আবার এখন আমরা বর্তমানে সে একইভাবে আমার শাশুড়ির মতোই এভাবে রান্না করছি। আর আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকীটা এবং মহরমের খিচুড়িটা একইভাবে রান্না করছি আর সবাইকেই নেওয়াজ হিসাবে বিতরণ করছি। তো দেখো, কিছুটা কিন্তু আশ্চর্য লাগে যে ঠিক একইভাবে মহরম মাসে ঘটে গেল। তো এই যে দেখো, খিচুড়িটা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। এভাবে আমরা 3 হাঁড়ি অথবা 3 ডেক খিচুড়ি রান্না করলাম এই কারেন্টের চুলার মধ্যে। তো আলহামদুলিল্লাহ খিচুড়িটা খুব মজা হয়েছে। মহরমের খিচুড়ি তো এমনিতেই মজা লাগে, এটার মধ্যে আল্লাহর রহমত থাকে। আর এই যে রান্না বান্না শেষ করে সবাইকে বিতরণ করা হবে। তো এখানে কিন্তু আজকে আমরা সবাই উপস্থিত আছি। আর এই যে আজকে যে মহরমের খিচুড়িটা রান্না করছি, তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা টিভিতেও খবর দেখছিলাম। সবার মনটাই খারাপ ছিল, ডাকাখুবি আন্দোলন, মিটিং মিছিল চলছিল, গোলাগুলি খুব ঝামেলা চলছিল। তো এইদিকে মনটাও খারাপ ছিল। সবাই কিন্তু এই সময়টায় সবাই ভাই বোন মা বাবা সবার খোঁজ খবর নিচ্ছিল। সবাই বাসায় বসে থাকেনি নিশ্চিন্তে, এই যে কে কোথায় আছে, বোনের ভাই কোথায় আছে, কোন মায়ের বুক খালি হয়ে গেল, অনেক খারাপ অবস্থা গেছে সেদিন। আর আল্লাহ তাদেরকে উচ্চ মকাম দান করুক যারা শহীদ হয়েছেন। দোয়া করি সবাইকে
আল্লাহ বেহেশত নসিব করেন। তো এই যে আমাদের খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে। তো এত বড় হাঁড়ি আনা সম্ভব হচ্ছিল না। বলছিলাম তোমাদের সাথে যে আমরা সবাই কিন্তু সাহায্য সহযোগিতার করেছি। তো এই যে তোমাদের এই এত বড় হাঁড়ি কিন্তু তোমাদের ভাইয়াই চুলা থেকে নামিয়ে নিয়ে এলো, আর এখন বিতরণও করা হচ্ছে। বিতরণ করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছিল। আর এই যে এখানে দেখো যে এখানে প্রায় বিতরণের শেষ দিকে চলে এসেছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।